হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ইউরোপের অন্যতম দেশ পর্তুগালের ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে আমার সাথেই থাকুন। আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যায়। পর্তুগালে সাধারণত দুই ধরনের ওয়ার্ক পারমিট ভিসা হয়। একটা হচ্ছে 3 থেকে 6 মাস বা সর্বোচ্চ 9 মাস মেয়াদি, এবং অন্যটা হচ্ছে 1 বছর বা তার বেশি মেয়াদি। কি কি ডকুমেন্ট লাগবে আমার এই ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার জন্য, প্রথমে আপনাদেরকে সেটা একটু বলি, তারপরে আমি আপনাদেরকে সেটা নিয়ে বিস্তারিত বলতেছি। প্রথমেই লাগবে একটা ওয়ার্ক পারমিট, তারপরে লাগবে হচ্ছে আপনার একটা সেনজেন ফর্ম, এরপরে লাগবে আপনার 2 কপি ছবি, আপনার পাসপোর্ট যেটা মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে, তারপরে লাগবে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপরে লাগবে হচ্ছে আপনার যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে, অর্থাৎ আপনি যদি এর আগে কোনো দেশে ট্রাভেল করে থাকেন সেই ট্রাভেল করার যে ভিসা যে কপি আছে সেই ভিসা কপির ফটোকপি, এবং আপনি পর্তুগালে যে জায়গায় স্টে করবেন, অর্থাৎ আপনি যদি কোম্পানির কোনো রেসিডেন্ট সাইডে স্টে করেন সেই অ্যাড্রেস, অথবা আপনি যদি পার্সোনালি কোথাও থাকেন সেই অ্যাড্রেস, এবং বাংলা টাকা 13 থেকে 14,000, যেহেতু আমি বলে রাখি সেটা যেহেতু বাংলাদেশে পর্তুগালে অ্যাম্বাসি নাই, আমাদেরকে ইন্ডিয়া গিয়ে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে টাকাটা রুপিতে কনভার্ট করে 12 থেকে 13,000 টাকা রুপিতে কনভার্ট করে আপনাকে জমা দিতে হবে, এবং এই জমা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে আপনি পাসপোর্ট পাবেন, এবং পাসপোর্ট পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কি হয়নি। এবার আমি আসি সবথেকে মেইন ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটটা আপনি কিভাবে পাবেন? আসলে কথা হচ্ছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কোনো এজেন্সি এই ওয়ার্ক পারমিটটা আপনাকে দিতে পারবে না। এই ওয়ার্ক পারমিটটা হচ্ছে এমন যে আমার যদি এখানে একটা প্রতিষ্ঠান থাকে বা পর্তুগালের কোনো প্রতিষ্ঠান, তাদের নতুন প্রতিষ্ঠান হোক পুরান প্রতিষ্ঠান হোক, যে তাদের প্রতিষ্ঠানের জন্য 20 জন 30 জন 50 জন মানুষ লাগবে, তো সেক্ষেত্রে তারা এই দেশের লেবার মিনিস্ট্রির কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দেয় যে আমার প্রতিষ্ঠানের জন্য এতজন মানুষ লাগবে। তখন লেবার মিনিস্ট্রি তাদের বায়োডাটা এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার পরে যে তাদের প্রতিষ্ঠানে আসলে কতজন মানুষ লাগতে পারে সেগুলি সব কিছু চেক করার পরে তাদেরকে একটা অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ তুমি তোমার দেশ থেকে বা তুমি অন্য জায়গা থেকে আর তুমি 15, 20, 30 জন মানুষ আনতে পারবা। তো তখন তারা এই 20 জন বা 30 জনের একটা ওয়ার্ক পারমিট ডকুমেন্ট পায়। তো এটাই হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ডকুমেন্ট। এই ওয়ার্ক পারমিটে সাধারণত 6টা ক্যাটাগরিতে হয়, যেমন মৎস্য, কৃষি, তারপরে হচ্ছে আপনার ডেইলি লেবার কাজ, এই ধরনের 6টা টপিক থাকে। তো আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আপনার ভিসা সাবমিট করার ক্ষেত্রে কাজে আসবে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজে আসবে। ওয়ার্ক পারমিট পাওয়া মানে যে ভিসা পাওয়া এমনটা না। সাধারণত পর্তুগালে এই ওয়ার্ক পারমিটগুলি 6, 8, 10, 12 লাখ টাকা পর্যন্ত সেল হয়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যদি 6, 8, 10 লাখ টাকা দিয়ে একটা 3 মাস মেয়াদি ওয়ার্ক পারমিট কিনেন, সেক্ষেত্রে আপনি 3 মাস লিগালি কাজ করে এই টাকাটা তুলতে পারবেন কিনা। এবং অন্য একটা জিনিস হচ্ছে, সে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি 1 বছর মেয়াদি ভিসাতে আসেন আর 3 থেকে 6 মাস মেয়াদি ওয়ার্ক পারমিটে আসেন, আপনি যে পারমিটে আসেন আপনি একটা সময় পরে গিয়ে আপনি রেসিডেন্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন। সেটা আমি অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো এই টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। চেষ্টা করবেন সবসময় এমন কারো কাছ থেকে এই প্রসেসিংটা করানো যে এইসব কাজের সাথে জড়িত এবং এইসব কাজগুলি নিয়মিত করে বা তার আগের রেকর্ডগুলি খুব ভালো। আপনি যখন একটা ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনার বাকি ডকুমেন্টগুলি রেডি হবে, এরপরে করণীয় কি? এরপরে করণীয় হচ্ছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে যাবেন, অর্থাৎ পর্তুগালের যে ভিএফএস গ্লোবাল আছে সেই গ্লোবালে গিয়ে আপনি ওখানে ঢোকার পর দেখবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন আছে। সেখানে গিয়ে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনাদেরকে অ্যাভেলেবেল যে ডেট আছে সেই ডেট আপনাকে দেখাবে, আপনি সেই ডেটটা আপনার জন্য বুক করবেন। সবসময় চেষ্টা করবেন আপনার আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি 90 দিনের কম হয়, সেক্ষেত্রে 4 থেকে 5 মাস বা 180 দিনের আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনার ভিসা ফর্ম ফিল আপ করা। তো আপনি কিসের উপর ভিসা ফর্ম বা কোন ধরনের ভিসা ফর্ম ফিল আপ করবেন সেটা ডিপেন্ড করে আপনার ওয়ার্ক পারমিটের উপর। আপনার ওয়ার্ক পারমিটে যদি 3 থেকে 6 মাস মেয়াদি হয়, সেক্ষেত্রে আপনি শর্ট টার্ম ভিসা ফর্ম ফিল আপ করবেন। আপনার ওয়ার্ক পারমিটে যদি 1 বছর মেয়াদি হয় বা তার বেশি হয়, সেক্ষেত্রে আপনি লং টার্ম ভিসা ফর্ম ফিল আপ করবেন। তো ভিসা ফর্মটা ফিল আপ করা খুবই ইজি। আপনার 30 থেকে 32টা অপশন থাকে এবং খুব ইজিলি আপনি বুঝবেন আপনার বিস্তারিত, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, কোথায় থাকেন, কোনো দেশ গেছেন কিনা, এইসব বিস্তারিত, এর বাইরে তেমন আহামরি কিছু নাই। তো এই ভিসা ফর্মটা ফিল আপ করবেন, আপনার বাকি ডকুমেন্টগুলি রেডি করবেন এবং আপনারা এম্বাসিতে সাবমিট করবেন। সাবমিট করার 2 থেকে 3 সপ্তাহ পরে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার ভিসাকে অ্যাকসেপ্ট হয়েছে নাকি হয়নি। এটাই হচ্ছে মেইন প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সবার রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।